অনেকে আছে যে হয়তো জমির ব্যবসাতে জড়িত হয়ে যায়, মানে এটা একটা সাইড ইনকাম, এটা একটা থাকাটা কতটুকু জরুরি। যেটা বিষয় হচ্ছে যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা। কিন্তু মানুষ বিভিন্ন রকমের কন্টেন্ট ক্রিয়েট করছে, কেউ পাশা নাচাচ্ছে, কেউ বিভিন্ন ধরনের ব্যাড অ্যাক্টিভিটি করছে, ঠিক আছে। আমি চলে এসেছি আমাদের রতুয়া বলক মোড়। তো এখানে আজকে একটা জিনিস দেখলাম, আমি এমনি এসছিলাম, কিন্তু আজকে আমার কাকুর সাথে দেখা হলো। আজাহার কাকু বলেন আমার কাকু আছে, তো এখানে তাদের একটা আমার ফোন বলে একটা মোবাইল দোকান আছে, তো তার সাথে একটু দেখা করব। তোমরা আমার সাথে থাকো, একটু আড্ডা করব। অবশ্যই তোমরা সাথে থাকলে আমি তাদের সাথে কিভাবে আড্ডা করছি, তাদের সাথে কিভাবে গল্প করছি সেটা দেখতে পাবা। এই চলে আসলাম এখন দোকানে। এই যে দেখতে পাচ্ছ আমি দোকানে অলরেডি চলে এসেছি। যে এটা হলো আমার আজাহার কাকু, ইনার দোকান। আমার ফোন এই যে দেখতে পাচ্ছ, মেরা ফোন। তো এই যে দেখতে পাচ্ছ আমি আজকে প্রথম এসেছি, তো তার কারণে আমি সঠিকভাবে নামটা বলতে পারছি না, দুঃখিত করিও না আপনারা। হয়তো অনেক জায়গায় ভুল হতে পারে, তার জন্য আপনাদের কাছে সরি বলছি আর কি, ক্ষমা চাইছি। তো এখানে আমি আজকে কথা বলবো, তো আমার সাথে থাকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কাকু, আমি অনেকদিন পরে আসলাম আর কি, বোম্বাইতে ছিলাম। তো আমি আজকে এসেছিলাম রতুয়া একটু ঘুরতে। তো যা হোক, তোমার সাথে দেখা করার ইচ্ছুক ছিলাম না আমি, তো দেখা হয়ে গেল। তো কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার যে দর্শকগুলো আছে তাদের উদ্দেশ্যে কিছু বলো। অ্যাকচুয়ালি আমার যে শাহাবুদ্দিন ভাস্তা হবে, মানে এর বাবাকে আমরা অ্যাকচুয়ালি দাদা বলি। ভাস্তা বহুদিন যাবত কিন্তু মোটামুটি করে কন্টেন্ট ক্রিয়েট করে, মানে ভিডিও করে। ও বেসিক্যালি যে প্রফেশনের সাথে রয়েছে সেই প্রফেশনটা হচ্ছে গাড়ির লাইনে রয়েছে। গাড়ির লাইনে গাড়ি ড্রাইভিং করে, বড় বড় লরি ট্রেলার এগুলো ড্রাইভিং করে। সেই সুবাদেই কিন্তু বেশিরভাগ সময় বাইরে থাকে। আমাদের যে পবিত্র ঈদুল আজহা আছে সামনে 7 তারিখে, আগামী মাসে, সেই 7 তারিখে ঈদের জন্যই কিন্তু বেসিক্যালি বাড়ি এসছে। সাডেন ওর সাথে দেখা, ও যে ভিডিওগুলো করে সেই ভিডিওগুলোর মধ্যে রিয়েলিস্টিক কিছু জিনিস আপনারা কিন্তু খুঁজে পাবেন। রিয়েলিস্টিক জিনিসটা কি, যে ধরুন আমাদের বাস্তবিক জীবনে আমরা যারা প্রবাসে কাজ করে বা কার্যক্ষেত্রে যারা বাইরে যায়, তাদের যে কষ্টের জীবন, সেই কষ্টের জীবনের কিছু কিছু ছোট্ট ছোট্ট টুকরো ফুটেজ আকারে সে কিন্তু কন্টেন্ট আকারে আপনাদের সামনে আমাদের সকলকে দেখানোর চেষ্টা করে। আর বেশ ভালো ভিডিও করে, আপনারা তার ভিডিওর সাথে থাকুন, ভিডিওগুলো দেখবেন, আশা করি অনেক ভালো। তো কাকু, আমি জানতাম যে তুমি চাকরি করো। হ্যাঁ, চাকরির সাথে সাথে এটাও জানতাম যে কন্টেন্ট ক্রিয়েটার তুমি। তো স্বাভাবিক মানুষের যে জীবন কাহিনীগুলো আছে বা জায়গাগুলো আছে, সব জায়গাগুলো যে মানুষের সামনে পাবলিক প্লেস করতে, একটা কন্টেন্ট ক্রিয়েটারের যা কাজ সেটাই করতেন। তারপরে এই যে ফোন মেলা, আমার ফোন, মেরা ফোন যে খুলেছেন, এটা কি করে মাথায় আসলো কন্টেন্ট ক্রিয়েটারের পরে? অ্যাকচুয়ালি আমি তো বাই প্রফেশন, আমার যে জব, আমি একজন সেক্টরে জব করি, ভিডিও অফিসে জব করি। আর প্যারালালি আমাদের বাস্তবিক জীবনে আমি যদি একটুখানি রিয়েলিস্টিক জিনিসটাকে বা রিয়েলিটিতে দাঁড়িয়ে কিছু ভাবা যায়, আমাদের বাস্তবিক জীবনে একটা আর্নিং এর উপর যদি যারা আছে, তারা কিন্তু ভীষণভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে। ঠিক আছে, এবার হচ্ছে কি, যে ধরো আমার চাকরির যে বেতন, সেই চাকরির বেতনে আমার কিন্তু সংসার সেরকম ভাবে চলছে না। আর চললেও চাকরির যে টাকাটা, সেই টাকাটা যৎসামান্য একটা লিমিটেড টাকা। তো ভাবলাম যে একটা সাইড ইনকাম করা প্রত্যেক মানুষেরই দরকার। আপনারা যারা বেসিক্যালি ভিডিওটি দেখছেন তাদের সকলের উদ্দেশ্যে বলবো, আপনি যে কাজের সাথে যুক্ত থাকেন না কেন, প্রথমত আপনি সেভিংস করার চেষ্টা করুন। আপনার যদি 100 টাকা আর্নিং থাকে, সাপোজ ধরুন আপনার দিনের বেলা সারাদিনে হয়তো 100 টাকা কামাই হলো, 100 টাকার মধ্যে আপনি 20 টাকা, মিনিমাম 20% টাকা আপনি সেভ করার চেষ্টা করুন। ওটাকে জমা করার জায়গায় ইনভেস্ট করতে পারে, বা হয়তো তিনি ব্যাংকে জমা করতে পারে, বা হয়তো 20%, এটা ঠিক। আর সেই সুবাদেই সেভিংস এর কারণে কথা ভেবে বা আরো একটা সাইড ইনকামের কথা ভেবে এই প্রফেশনটা খোলা, এই যে দোকান আমাদের যে মেরা ফোনের দোকানটা খোলা। এখানে বেসিক্যালি সেকেন্ড হ্যান্ড যে ফোন, সব কোম্পানির যত ব্র্যান্ড আছে, আইফোন বলুন, ভিভো বলুন, ওপ্পো বলুন, সব কোম্পানির ফোন কিন্তু এখানে আপনারা পাবেন। আচ্ছা, আরেকটা কাকু, আমি আরেকটা কথা বলতে চাই, যে আমার যে এই যে দর্শকগুলো যে ভিডিওটা দেখছে, যারা অ্যাকচুয়ালি চাকরি করে, তাদের জীবনে অনেকে আছে যে চাকরি করার পর আর স্কুল ক্লাস করার পরে বাড়ি আসার পরে কোনো কাজ কাম করে না, এরকমই
বাজারে যে কোনো জায়গায় আড্ডা করে, তাদের জন্য কিছু বলতে চাইছো নাকি? হ্যাঁ, তাদের জন্য এটাই বলবো যে তারাও যারা আপনার ভিডিওটি দেখছেন, বেসিক্যালি যারা অন্য কোনো জবের সাথে জড়িয়ে আছেন, ওই একটাই কথা বলবো যে আপনিও একটা সাইড ইনকামের সোর্স বের করুন, আপনার অনেক সুবিধা হবে। এটা একটা বলতে চাইবো। আর আরেকটা যেটা যে আমিও কিন্তু অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে বহুদিন যাবত সোশ্যাল যে প্ল্যাটফর্ম, সেই সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু জড়িয়ে রয়েছি। হ্যাঁ, অবশ্যই, আমি তো আপনারা জানি। অনেকেই আমাকে চেনেন অ্যাজ এ আজহার ব্লগস, যে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মারফত আমি বেসিক্যালি ডকুমেন্টারি টাইপের বা ইনফরমেটিভ টাইপের ব্লগ দেওয়ার চেষ্টা করি। এই কারণেই ওই ভিডিওগুলো করার চেষ্টা করি যে আমার দ্বারা যেন সমাজের কিছু শ্রেণীর মানুষ বা প্রত্যেকটা মানুষ যেন কোনো না কোনো ভাবে তথ্য পায় এবং উপকৃত হয়, সেই কারণে ডকুমেন্টারি ভিডিওগুলো করার চেষ্টা করি। ধরো যে অনেকে আছে যে হয়তো জমির ব্যবসাতে জড়িত হয়ে যায়, মানে এটা একটা সাইড ইনকাম, এটা একটা থাকাটা কতটুকু জরুরি? যেটা বিষয় হচ্ছে যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না। সেটা অবশ্যই। আপনার যে সময়টা, আপনি যে প্রফেশনের সাথে আছেন, সাপোজ 8 ঘন্টা আপনি ডিউটি করছেন বা তুমি ডিউটি করছো, তারপরের যে সময়টুকু, সেই সময়টুকুতে অবশ্যই মানে গুরুত্ব সহকারে দেখতে হবে এবং সেই সময়টুকু যেন নষ্ট না হয়, মানে একটা কাজের মাধ্যমে যেন সময়টুকু যায়, সেই জন্য সেই সময়টুকুকে একটা ভালো কাজে লাগাতে হবে। মানুষ অনেকে আছে যে আমরা ধরো যে সামথিং ভাবে একটা কন্টেন্ট ক্রিয়েটার করি, তো অনেক মানুষ বলে এগুলো কি করো, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, দেখুন এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কন্টেন্ট ক্রিয়েট করছে, কেউ পাশা নাচাচ্ছে, কেউ বিভিন্ন ধরনের ব্যাড অ্যাক্টিভিটি করছে, ঠিক আছে? তো সবাই কিন্তু অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবেই নিজেকে দাবি করছে যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। তবে একটাই কথা, খারাপের কিন্তু খুব একটা লংজিভিটি নেই। আপনি যদি খারাপ কিছু সমাজের এতে তুলে ধরার চেষ্টা করেন, সেটা যে টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ডটা কিন্তু লিমিটেড। হ্যাঁ। সাপোজ তুমি একজন চিটারকে দেখবে, চিটার কিন্তু বেশি দিন চিটিং করে থাকতে পারে না, বা মার্কেটে বেশি দিন টেকে নাও। টিকে না। সেরকমই খারাপ কন্টেন্ট হয়তো 100 জনের মধ্যে 30% লোক দেখে, বাকি 70 জন লোকই ভালো জিনিস দেখে, অবশ্যই। ভালো জিনিস কনজিউম করে, নেওয়ার চেষ্টা করে। সেরকমই যারা কন্টেন্ট ক্রিয়েটার, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আছো বা আছেন, সকলকেই বলবো যে আপনারা ভালো কিছু তোলার চেষ্টা করুন, সমাজে কমিউনিটিতে ভালো কিছু দেওয়ার চেষ্টা করুন। ফেসবুক এমন একটা জিনিস এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াটা হয়েছে যে প্রত্যেক মানুষের হাতে কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলো আছে। ভালো কিছু করার চেষ্টা করুন। হ্যাঁ, এটা আমাদের বর্তমান সময়ে জীবনের সঙ্গে কিন্তু পুরোপুরি জড়িয়ে রয়েছে, অবশ্যই, অঙ্গাঙ্গিক ভাবে জড়িয়ে রয়েছে। ঠিক। এটাই বলতে চাইবো। তো ঠিক আছে দর্শক, তোমরা আমার কাকুর থেকে অনেক কিছু শুনতে পেয়েছো, আর আমার কাকুর কাছ থেকে অনেক কিছু শুনতে পেয়েছো তোমরা। আর আমি যথেষ্ট আমার কাকুর সাথে ভালো কথা বললাম। আমার কাকু একটা ভালো মনের মানুষ, খুব সুন্দর মানুষ। তো আমি আজকে আমার কাকুর সাথে ইচ্ছা করে দেখা করার জন্য আসিনি, তাই রতুয়া হসপিটাল যেটা যাচ্ছে আমাদের, মানে এখানে একটা বলক আছে, সেই বলক মোড়ে দোকানটা আছে। আমার ফোন মেরা ফোন। তো এখানে আমি এসেছিলাম, আমার কাকুর সাথে একটু আড্ডা হয়ে গেল, তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার কাকুর সাথে যথেষ্ট ভালো কথা হলো। আমার কাকু একটা খুব বড় মনের মানুষ। তোমরাও এখানে কখনো ফোন কিনা কাটা করতে যদি চাও, অবশ্যই ভিডিওটা শেয়ার করে আসবেন। আর শেয়ার করে আসলে অনেকটাই কিছু ছাড় পাবেন আমার ভিডিও দেখে আসলে। যদি অন্য কাউরের ভিডিও শেয়ার করেন, এই ভিডিও শেয়ার করে আপনার যদি দাম হয় 20,000 টাকা, একটা নর্মাল কথা বলছি, তো সেখানে আপনার 500 টাকা থেকে 1000 টাকা ছাড় পাবেন। একদম। তো সেটাও আমার কাকুর সাথে বলছি। আর কাকু অ্যাকচুয়ালি আমাদের যে দোকানটা মেরাফোন আপনারা অনেকেই দেখেছেন আজহার ব্লগস ফেসবুক ইউটিউব চ্যানেলে, যে মেরাফোনটা গত মাসের 10 ফেব্রুয়ারি আমরা কিন্তু ওপেনিং করেছিলাম। তারপরে বহু মানুষ, বহু ওয়েল উইশার বা গুড কাস্টমার যারা আমাদের কাছে এসেছেন, আমাদের এখান থেকে দোকান ফোন পারচেজ করে নিয়ে গেছেন, তাদের সকলকে আমার এই শাহাবুদ্দিন কাকার পেজ থেকে বা শাহাবুদ্দিন কাকার আইডি থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলে আমাদের দোকান ভিজিট করুন, অবশ্যই আসেন আপনারা। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমাদের দোকানের যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটি হচ্ছে রতুয়া যে 1 নম্বর ব্লক রয়েছে, রতুয়া ব্লক মোড়ে যে গঙ্গা হোটেল আছে, গঙ্গা হোটেলের অপোজিটে একেবারে মেরা ফোন। আপনারা আসলে কিন্তু খোঁজ পেয়ে যাবেন, অথবা যে ডেসক্রিপশনে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা আসতে পারেন। আর এই ভিডিও দেখে আসলে আপনাদের একটা আকর্ষণীয় আমরা ছাড় ব্যবস্থা করে দেবো। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি অবশ্যই ভিডিওটা শেয়ার করে আসতে হবে। একদম অবশ্যই ভিডিওটা শেয়ার করে আসবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা ভিডিওটি শেয়ার করেছেন। হ্যাঁ, তাই। থ্যাংক ইউ, ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন।